হাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে জানো তো হঠাৎই প্ল্যান হলো আজ যাবো একটু ফুচকা পাড়ায় ফুচকা খাওয়ার জন্য। তাই বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম। হঠাৎই না আজকে বাবা বললো কি চল আজকে ফুচকা খেয়ে আসি। তাই ভাবলাম সবার তো একসাথে বেরোনো হয় না, তাহলে আজকে একটু ঘুরেই আসা যাক। আর আমরা ভেবেছিলাম আজকে না একটু তাড়াতাড়ি যাবো, বাট প্রায় পৌঁছাতে না সন্ধেই হয়ে গেছিলো। আর আমি জানো তো কোনোদিনই মানে অনেক রানী রাসমণি ঘাটে এসেছি, বাট এই সন্ধ্যের দিকে না এই মন্দিরের ভেতরে আমি কোনোদিনই আসিনি। তাই ভাবলাম এসছি যখন ফুচকা খাওয়ার জন্য তাহলে একটু মন্দিরের ভেতরে একটু ঘুরেই যাই। আর আজকে না বেশ ভালো টাইমে এসেছি, যেহেতু সন্ধ্যের দিকে এসেছিলাম। আর এখানে না এখন সন্ধ্যেবেলা যেহেতু তো এখানে পুজো হচ্ছিল, আর তার জন্য না আজকে একটু প্রসাদও পেয়ে গেছিলাম, যেটা তার জন্য বেশ ভালোও লাগছিল যে প্রসাদটা পেয়ে গেছি। তারপরে পাশে না আরেকটা মন্দির ছিল, তো সেখানে এসেছিলাম। আর এখানে জানো তো এই ঘন্টাটা দেখার পরে চিনি বারবার বায়না করছিলো বাজাবে, তাই ওকে নিয়ে একটু ওটা বাজানোর জন্য একটু হেল্প করে দিলাম ওকে। তারপরে আমি এখানে সেই ঠাকুরগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আর এখানে জানো তো অনেক রকম ঠাকুর আছে, এখানে রাম লক্ষ্মণ সীতা এগুলো ছিল, শিব ঠাকুর ছিল, প্রত্যেকটা ঠাকুর ছিল। বেশ ভালো লাগছিল মন্দিরটা। তারপরে না আমরা একটু এসেছিলাম এই গঙ্গার এই সাইডে। আর সন্ধেবেলা জানো তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে, আমার তো বাড়ি যাওয়ার ইচ্ছেই করছিল না, বাট বাড়িতেও যেতে হবে যেহেতু অলরেডি অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য, যেটার জন্য আমরা আজকে বেরিয়েছিলাম বাড়ি থেকে। কিন্তু জানো তো যেখানে ফুচকা খেতে এসেছি ফুচকাটা একদমই ভালো ছিল না, মানে নিয়েছি ভীষণই বাজে। তারপরে সেই জল ফুচকা খেয়ে না মুখটা এতটা বাজে হয়েছিল, তারপরে ভাবলাম ঠিক আছে একটু তাহলে চাটনি ফুচকা খাই, বাট সেটা একদমই ভালো ছিল না, পুরো একদম নরম। মানে আমি যে দোকানগুলোতে না এখানে ফুচকা খাই সেই দোকানগুলো আজকে পুরো বন্ধই ছিল, সেই দুটো দোকানই। তাই বাধ্য হয়ে নতুন একটা দোকানে ঢুকেছিলাম, বাট একদমই ভালো লাগেনি। তারপরে ভাবলাম ফুচকা যত ভালো লাগেনি, পাশের আরেকটা দোকান থেকে কিছুটা ফুচকা প্যাক করে নেওয়ার জন্য চলে আসলাম। ভাবলাম ঠিক আছে নিয়ে যাই প্যাক করে, বাড়িতে গিয়ে পর নেক্সট দিন খেতে পারবো। তারপর সেখান থেকে বাড়ি ফেরার পথে আমরা ঢুকেছিলাম একটু ভূষণে আইসক্রিম খাওয়ার জন্য। তো আমরা নিয়েছিলাম একটু চকোবার। আর এই গরমের মধ্যে তো এটা আমার মনে হয় সব থেকে বেস্ট খাবার। আর আমরা যেহেতু আইসক্রিম খাচ্ছিলাম তাই আমাদের চিনিকে জাস্ট শুধু একটা কম দেওয়া হয়েছিল, কারণ ওকে যেহেতু আইসক্রিম দেওয়া হবে না ঠান্ডা লেগে যাবে, তার জন্য ওকে একটা খন দিয়ে বসিয়ে রাখা হয়েছিল। তো সেটাই এখানেও খাচ্ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 8:30। তো এখন যাবো বাড়ির দিকে। তো চলো তাহলে আজকের মতন আসি, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই।